চারিদিকে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। কেউ কাউকে দেখতে পাচ্ছে না। চিৎকার করে ডাকছে কৃষ্ণ, সুদামা! সুদামা! প্রচন্ড ঝড়। একে অপরকে খুঁজে পেয়ে হঠাৎ দেখছি কানার কাঁধে একটা গাছের ডাল ভেঙে যেই না কানার কাঁধে পড়তে যাবে, এমন সময় সুদামা ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরলো আর সেই ডালটা পড়লো সুদামার গায়ে। কানাই বলছে, সুদামা তুই আমাকে এত ভালোবাসিস? সুদামা বলছে, কানাই আমার প্রাণের থেকে আমি তোকে বেশি ভালোবাসি। তুই চিন্তা করিস না কানাই, ঝড় তুফানে যাই হয়ে যায়, তোর সঙ্গে এতটুকু আচর আমি লাগবে দেবো না রে কানাই। তুই চিন্তা করিস না, যত আঘাত, যত কষ্ট, যত বিপদে আসুক আগে আমার অঙ্গে আসবে, তারপরে আমি তোর অঙ্গে আঘাত লাগবে দেবো। তুই ভয় পাস না, আমি তো আছি। দুই ভাই একসঙ্গে একে অপরকে জড়িয়ে ধরে কিছু সময় পর একে অপরে দুইজনে একটা গাছের ডালে উঠে বসেছে। যেই না গাছের ডালে উঠে বসেছে মা, একজন বসেছে ওপরের ডালে, একজন বসেছে নিচের ডালে। হরিবল হরিবল। এখন বেশ কিছু সময় ধরে ঝড় বৃষ্টি হচ্ছে বলে সুদামা চিন্তা করছে, তাই তো গুরুমা যে আমাকে ছোলা দিয়েছিল, এক কাজ করি, প্রচন্ড খিদে পেয়েছে, একটু ছোলা খেয়ে নিই। এই বলে যেই না ছোলা খেতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল, তাই তো মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে। এখন কি করি, তাড়াতাড়ি করে কানাইকে দিতে যাবে, হঠাৎ মনে মনে ভাবছে, তাই তো দেবো কি করে, ও তো নিচের ডালে বসে আছে। এক কাজ করি, এখন আমি খাই, ওর জন্য রেখে দেবো, আমি নিচে নেমে ওকে দিয়ে দেবো। হরিবল। কিন্তু প্রচন্ড বৃষ্টি তো মা, ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে সারা গা ভিজে গেছে, জল পড়ছে, সারা গা ঠক ঠক করে কাঁপছে। এখন ওই একটা একটা করে ছোলা মুখে দিচ্ছে আর দুটো একটা করে ছোলা নিচে পড়ে যাচ্ছে। আর যখন ছোলাগুলো পড়ছে, ওই কানাই যে ডালে বসে আছে ঠিক তার সামনে দিয়ে, চোখের সামনে দিয়ে ছোলাগুলো নিচে পড়ছে। কানাই মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, সুদামা ছোলা খাচ্ছে, আমাকে তো দিল না, মা যে বলেছিল আমাকে দিয়ে খেতে। বেশ সুদামা, তুই ছোলা খাচ্ছিস তো, ঠিক আছে, এই দিনে দিন নয়, দিন আমারও আসবে। কোনো কথা না বলে বেশ কিছুক্ষণ পর কানাই বলছে, সুদামা বন্ধু। সুদামা বলছি, কিছু বলবি কানাই? দেখ, সেই থেকে গাছের ডালে বসে আছি, আমার না প্রচন্ড খিদে পেয়েছে। হ্যাঁ রে, এই সুদামা, তোর কাছে ছোলা দিয়েছিল মা, আছে? দে না, প্রচন্ড খিদে পেয়েছে, একটু দে। সুদামা বলছে, দাঁড়া দাঁড়া, দিচ্ছি দাঁড়া। যেই না দিচ্ছি বলে আঁচলে দেখেছে, দেখছি সর্বনাশ, একটা ছোলাও তো নেই। এখন উপায় কি বলবো? মিথ্যা কথা বলেছিল মা। জানিস কানাই, ওই বনের ভিতরে কাঠ কুড়াতে কুড়াতে না কখন যে আঁচল থেকে ছোলাগুলো পড়ে গেছে, আমি নিজেও জানি না। একটা ছোলাও নেই কানাই, একটা ছোলাও নেই। কানাই মনে মনে বলছে, বেশ, ছোলা খাচ্ছিস, আবার আমাকে মিথ্যা বলছিস। সুদামা, আজ যে তুই মিথ্যা কথাটা বললি, এর জন্য তোকে সাজা পেতে হবে। হরিবল হরিবল। ভগবানের কাছে মিথ্যা কথা বলে পার পাওয়া যায় না। এই জগতে কেউ যদি মনে করে যে আমি চুরি করব, মিথ্যা কথা বলবো, মানুষের চোখের আড়ালে অপরকে ধরে খুন করে দেব, হরিবল, তুমি সবার চোখের ফাঁকি দিতে পারবে, তার চোখের ফাঁকি দিতে পারবে না। দেখুন, ভগবান যখন জানতে পারলেন যে সুদামা মিথ্যা কথা বলল, তাকে সাজা দিচ্ছে কেমন করে দেখুন। সেই দিন কোনো কথা না বলে এবার দুই ভাই কাঠ কুড়িয়ে ঘরে ফিরে এলো। হরিবল হরিবল। আসবার পর ঠিক তার পরের দিন সুদামাকে ডাকছে কানাই, সুদামা এদিকে আয়। যেই না কাছে ডেকেছে, বলছে, বল কানাই। এই সুদামা, তুই তো আমাকে ভালোবাসিস, তাই না? হ্যাঁ, প্রচুর ভালোবাসি, প্রাণের থেকে বেশি। আচ্ছা, আমি যা চাইবো তুই আমাকে দিতে পারবি? নিশ্চয়, বল তুই কি চাস। যদি বলিস আমার প্রাণ চাই, আমি প্রাণটাই দিয়ে দেবো।
নয়, তোর প্রাণ দিতে হবে না, আমি একটা জিনিস চাইবো, দিবি আমায়? তুই না আমার বন্ধু, বল কি চাস? দেখ, ওই দেখ রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি। জানা, এই সুদামা দুটো নাড়ু চুরি করে নিয়ে আয়। যেই না বলেছে সুদামা বলছে চুরি করার কি দরকার, তুই বস, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে দিলে তোকে দিয়ে দেবো। না না, এইভাবে আনলে হবে না, আমার ইচ্ছা তুই নিজে হাতে ওই ঘর থেকে নাড়ু চুরি করে নিয়ে আসিস, বলে আনলে হবে না। সুদামা বলছে দেখ কানাই, আমি তো কখনো চুরি বিদ্যা শিখিনি, আমার গুরুদেব আমাকে নিষেধ করেছে মিথ্যা কথা বলবে না, মিথ্যাকে আপোষ করবে না, তাই চুরি করার কি দরকার বল, আমি গুরুমাকে বললেই তো মা আমায় দিয়ে দেবে। না, এইভাবে আনলে হবে না, তুই না আমাকে ভালোবাসিস, তুই তো আমার জন্য প্রাণটাও দিয়ে দিতে পারিস, আর দুটো নাড়ু আনতে পারবি না? জানা, দুটো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছে বেশ কানাই, আমি তো জীবনে কোনোদিন চুরি করিনি, তবে আজ তোর জন্য চুরি করব, তবে তুই দরজার কাছে বসে থাকবি, আমি ভিতরে যাব নাড়ু চুরি করতে, শুধু তোর জন্য, আমি কিন্তু কোনোদিন চুরি করিনি। যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু জানাস, আমি তাড়াতাড়ি সাবধান হয়ে যাব, কেমন? বেশ বেশ বেশ, তুই যা, চলে যা। দরজার কাছে বসে আছে গোবিন্দ, আর ভিতরে চলে গেল সুদামা নাড়ু চুরি করতে। মা যেই না নাড়ুর পাত্রে গিয়ে দুটো নাড়ু হাতে তুলেছে, এমন সময় কৃষ্ণ চিৎকার করে ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সঙ্গে সঙ্গে সুদামা ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ঘর থেকে বাইরে এসে দাঁড়িয়েছে, কানার কাছে বলছে, কাকা তুই কি করলি বল, তুই মায়ের কাছে আমাকে জোর করে দিলি, আমি তো চুরি করতে জানি না, আমি তো তোকে বলেছিলাম কানাই আমি চুরি করতে পারি না, আমার চুরি বিদ্যা শেখা নেই, আমি তো তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, আর তুই মায়ের কাছে আমাকে চোর করে দিলি। তবে শোন, আমার মা বলে তুই নাকি ভগবান, আমি তো জানি না আমি যে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি কানাই তোকে। আজ যখন তুই আমাকে এই গুরুগৃহে আমাকে চোর বানিয়ে দিলি, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আমার মা বলে তুই ভগবান, তোর কাছে যে যা চাই তুই নাকি তাকে তাই দিস, কিন্তু কানাই এই গুরুগৃহে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, জীবনে যদি কোনোদিন না খেয়ে মারাও যায়, দারিদ্রতার অন্ধকারে যদি ডুবে যায়, কোনোদিন আমি তোর কাছে দুহাত পেতে কিচ্ছু চাইব না, কারণ আমি প্রতিজ্ঞা করলাম। ভগবান বড় চতুর মা, সুদামাকে বলছে, সুদামা সেদিন তুই ছোলা খেয়ে আমায় মিথ্যা বলেছিলি, তাই আজ আমি তোকে চোর প্রমাণ করে দিলাম, তবে শুনে রাখ, তুই যখন আজ প্রতিজ্ঞা করলি আমার কাছে কোনোদিন কিচ্ছু চাইবি না, আজ আমিও এই গুরুগৃহে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যতদিন তুই আমার কাছে কিছু না চাইবি আমিও তোকে কিচ্ছু দেব না। দুইজনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল। মা গুরুগৃহে কিছুদিন ধরে শিক্ষা গ্রহণ করার পর একদিন দুদিন যেতে যেতে বহুদিন পর গুরুদেব বললেন, যাও তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে, এবার তোমরা যার যার ঘরে চলে যেতে পারো। কৃষ্ণ কিন্তু আর বৃন্দাবনে ফিরে যায়নি। মা কৃষ্ণ গেল কোথায়? কৃষ্ণ গুরুগৃহ থেকে শিক্ষা গ্রহণ করবার পর সেখান থেকে সে চলে গেল দ্বারকা। দ্বারকায় গিয়ে সেখানে রাজা হয়ে বসে রইলেন। আর এদিকে মা মটুকমণি ফিরে গেল। মটুকমণির সন্তান মানে সুদামা, সে যখন ঘরে এলো
মটকমণির গর্বে মুখ ফুলিয়ে সবাইকে ডেকে ডেকে বলে, শোনো শোনো, এই গ্রামে অনেকেরই ছেলে আছে, কিন্তু আমার মতো ছেলে কয়জন আর আছে? সে যে মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র পাণ্ডিত্য অর্জন করেছে। পাড়ার লোকেও বলে সত্যি তাই, তোমার ছেলের মতো ছেলে কয়জন আছে বলো? আহা, সে মস্ত বড় পণ্ডিত হয়েছে, গ্রামের মধ্যে একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, সেখান থেকে যা পায় সুখে স্বাচ্ছন্দ্যে জীবনটা কেটে যায়। হরি বল হরি বল। কিন্তু মা, সময়ের সাথে সাথে সুদামার বিবাহের বয়স হলো, বিলম্ব না করে মটকমণি আর রচনা দেবী এক সুকন্যার সন্ধান করে সুদামার সাথে বিবাহ দিল। নিতাই গৌর হরি বল হরি বল। সুধী ভক্তবিন্দু, মোবারক ক্লাবের পক্ষ থেকে আপনাদের দান আমি গ্রহণ করলাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বিবাহের পর স্ত্রীকে নিয়ে সুদামার দিন কাটে মা, কিন্তু ভগবানের এমনই পরীক্ষা দেখুন, ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে, কেউ বুঝতে পারে কেউ পারে না। সুদামাকে পরীক্ষা করতে লাগলো ভগবান। কেন? ওই যে সুদামা প্রতিজ্ঞাবদ্ধ যে আমি কোনোদিন তোর কাছে কিছু চাইব না। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো দাস। কি করলেন? সুদামার জীবনের সমস্ত সুখ একটু একটু করে কাটিয়ে নিচ্ছে। কেন? দেখি কত সময় সে আমার কাছে না চেয়ে থাকতে পারে। তাই ভগবান যেমন দেন তেমন আবার কেড়েও নেন। ভগবান যেমন দেন তেমন কেড়েও নেন, তার অনেক প্রমাণ আছে। আজ যে রাজা কাল সে ফকির। কেন? দেখুন, একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা, আস্তে আস্তে কথা না। অযোধ্যার রাজা রাজা হরিশ্চন্দ্র, যিনি ছিলেন সম্রাট, অযোধ্যার সম্রাট। এই রাজা হরিশ্চন্দ্র তিনি যখন রাজত্ব করতেন, সেই সময় ওই রাজার গুরু যিনি বিশ্বমিত্র মুনি, তিনি একটা সুন্দর ফুলের বাগান তৈরি করেছিলেন। আর ওই ফুলের বাগানে এত সুন্দর ফুল ফুটে থাকতো, ওই রাস্তা দিয়ে যে যেত, যে রমণী যেত, সে একটা করে ফুল ছিঁড়ে নিত। তাই এই বিশ্বমিত্র মুনি কি করেছিল? প্রত্যেকটা ফুলে মন্ত্রপুত করে রেখেছিল। অর্থাৎ এমন ভাবে মন্ত্রপুত করে রেখেছে যে এই ফুলে যে হাত দেবে সেই ফুলে বাধা পড়ে যাবে। ঠিক তার পরের দিন যে রমণী ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর ওই ফুল গাছের ফুলে হাত দিচ্ছে, সেই বাধা পড়ে যাচ্ছে। তখন ঠিক সেই সময় ওই সম্রাট রাজা হরিশ্চন্দ্র তিনি যাচ্ছিলেন মৃগয়া করতে বনমাঝে। এখন মৃগয়া করতে যখন যাচ্ছে মা, হঠাৎ দেখছে ফুলের মধ্যে এক একটা রমণী বাধা। তাই না দেখে রাজা হরিশ্চন্দ্র মনে মনে চিন্তা করছে যে ফুলের মধ্যে রমণী বাধা আছে, আর তারা তো কষ্ট পাচ্ছে, ছটফট করছে, চিৎকার করছে। তাই না দেখে রাজা হরিশ্চন্দ্র তার নিজের ক্ষমতা দিয়ে সবাইকে উদ্ধার করেছিল। কিন্তু তিনি যখন উদ্ধার করেছিল, সেই সময় গুরু তার সামনে ছিল না। অর্থাৎ গুরুর কাছ থেকে অনুমতি না নিয়ে সে কর্মটা করেছে। আর এটাই হচ্ছে হরিশ্চন্দ্রের অপরাধ।
তাই রাজা হরিশ্চন্দ্র যখন তাদেরকে উদ্ধার করলেন, সেই খবর চলে গেল তার গুরুর কাছে। আর গুরুদেব যখনই জানতে পারলো যে হরিশ্চন্দ্র তার অনুমতি ছাড়া এমন কর্ম করেছে, তাড়াতাড়ি করে রাজা হরিশ্চন্দ্রের কাছে এসে গুরুদেব বলে উঠলেন, শোনো হরিশ্চন্দ্র, তুমি অপরাধ করেছো। গুরুর অনুমতি ছাড়া, গুরুর আদেশ ছাড়া যে কর্ম তুমি করেছো, এর জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। করজোড়ে বললেন, গুরুদেব, আমি তো কোনো অপরাধ করিনি। আমার সামনে যদি কোনো ব্যক্তি ছটফট করে যন্ত্রণা পায়, আমি রাজা, সবাইকে রক্ষা করা আমার কাজ, তাই আমি সবাইকে উদ্ধার করেছি। এতে যদি আপনি বলেন আমার অপরাধ, তাহলে আপনি যে সাজা দেবেন আমি সেই সাজা মাথা পেতে দেব। কি বলুন সেই সাজা? তখন গুরুদেব বললেন, তোমার সাজা এটাই, তুমি গুরুর কথা ছাড়া, গুরুর আদেশ ছাড়া কর্ম করেছো বলে তোমার সাজা হলো এটাই যে এই রাজ্য, গোটা রাজ্য তুমি আমাকে দান করে দাও। এটাই গৌর হরিব। তাহলে যে রাজা আজ সে পথে নেমে গেল, মা সমস্ত রাজ্য গুরুদেবকে দিয়ে দিলেন। রাস্তায় নেমে গেল রাজা হরিশ্চন্দ্র। রাস্তায় নেমে তার স্ত্রীকে আর সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় গুরুদেব বলে উঠলেন, শোনো হরিশ্চন্দ্র, তুমি যখন আমাকে দান করেছো, দানের পরে বা দক্ষিণা দাও। হরিবল হরিবল। যেই বলেছে দক্ষিণা দাও, সে আর দেবে কি? তার তো আর কিছু নেই, শুধুমাত্র নিজের স্ত্রী আর নিজের সন্তান, আর তো কেউ নেই। এবার কি করলেন? গুরু বাক্য লঙ্ঘন করবেন না বলে নিজের স্ত্রীকে নিয়ে আর সন্তানকে নিয়ে রাস্তায় চিৎকার করে ডাকতে লাগলেন, দাসী দেবে গো। চিৎকার করে ডাকছে, দাসী আছে, দাসী দেবে গো। এমন সময় এক সাধু এসে পথের ধারে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমার চাই দাসী, ঘরে ভগবানের সেবা দেবার জন্য। তখন তার কাছে নিজের সন্তানকে আর স্ত্রীকে বিক্রি করে সেখান থেকে যে কড়ি পেল, আর নিজেকে বিক্রি করে দিল কাশীধামে কালু ডোমের কাছে। কালু ডোমের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে সেখান থেকে যে কড়ি পেল, এই দুই কড়ি এক করে গুরুদেবকে দক্ষিণা দিল। তাই গৌর হরিব। সর্বহারা হলো মা যে ছিল রাজা। হঠাৎ একদিন কি হলো? শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে রাজা হরিশ্চন্দ্র, আর এদিকে তার স্ত্রী শৈবা, তিনি গেছেন বনের ভিতরে ফুল তুলতে। ফুল তুলতে গিয়ে সর্পদংশনে তার পুত্রের মানে সন্তানের মৃত্যু হয়। ছেলের নাম রুইকাশ্যু। সেই মৃত সন্তানকে নিয়ে যখন শ্মশানে আসছে দাহ করবে বলে, এমন সময় এসে দেখছে যে তার স্বামী মরা পোড়ানোর কাজ করছে। স্বামীকে দেখে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর বলছে, স্বামী, এ তোমার কি অবস্থা? তুমি সেই রাজা, আজ তুমি শ্মশানের মরা পোড়ানোর কাজ করছো। স্বামী, নিজের সন্তানকে দাহ করবে সেই কড়িটুকু আজ তার কাছে নেই মা। তাই গঙ্গার ঘাটে বসে বসে রাজা হরিশ্চন্দ্র প্রভুর চরণে স্মরণ করে কাঁদছে আর বলছে, দয়াময়, চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো, আমি সেই, একটিবার চেয়ে দেখো দয়াময়, আমি সেই রাজা যে কিনা অযোধ্যার সম্রাট। আজ সন্তানকে শ্মশানে দাহ করব, সেই কড়িটুকু আমার কাছে নেই। এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি বীর ভিখারি রে। ওকে মাধব রে, কৃপা করি ফিরা নৌকা পার করে না। ওকে মাধব কৃপা করে বিরাম নৌকা পার করে দাও। পুরী বেলা
সে ভিখারি মা। সুদামাকেও ঠিক তেমন ভাবে ভগবান একটু একটু করে সমস্ত সুখ কেড়ে নিচ্ছে। কেন? দেখি সুদামা কত সময় না চেয়ে থাকতে পারে। কি করলো? প্রথমে কেড়ে নিল তার মাতা পিতাকে। মাতা পিতাকে যখন কেড়ে নিল, সংসারে সুদামার হাতেই পড়ে গেল সংসারের সমস্ত দায় দায়িত্ব। পাঠশালায় শিক্ষা দিয়ে যা পায় তাতে তার সংসার চলে যায়। কিছুদিন যেতে না যেতেই ভগবান কি করলেন? সুদামা যেখানে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিতেন সেই পাঠশালাটাও বন্ধ করে দিল। হরি বল। যেই না পাঠশালা বন্ধ হয়ে গেল, এবার উপায় কি? সংসার চলবে কেমন করে? কাঁধে উঠে গেল ভিক্ষার ঝুলি। দাঁড়ে দাঁড়ে সুদামা ভিক্ষা করতে আরম্ভ করলেন। ভিক্ষা করে যা পায়, কোনোদিন ভিক্ষা পায় কোনোদিন পায় না। এইভাবে দিন যেতে যেতে একদিন তার স্ত্রী, নাম তার সুশীলা, সে সুদামাকে বলেছে, স্বামী একটা কথা বলবো তোমার। যার নাম সর্বদাই তুমি মুখে জপ করো, সর্বক্ষণ কৃষ্ণ 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 বলো, স্বামী সেই কৃষ্ণ তো দ্বারকার রাজা, সে তো মস্ত বড় রাজা, আবার সে নাকি ভগবান। স্বামী তুমি একটা কাজ করো না, আমার জন্য না হোক, তোমার জন্য না হোক, সন্তানের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। সুদামা বলছে, দেখো সুশীলা, যা বলেছো বলেছো, কোনোদিন আর এই কথাটা বলবে না। কেন না? আমি আমার কৃষ্ণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে না খেয়ে মারা গেলেও আমি কৃষ্ণের কাছে কোনোদিনই কিছু চাইতে পারবো না। ভগবানের এমনই লীলা, দেখতে দেখতে তার পিতৃ সম্পদ বলতে যা ছিল মা, সব একটু একটু করে শেষ হয়ে গেল। অবশেষে সন্তানদের নিয়ে, তার স্ত্রীকে নিয়ে গাছতলা সার করল। গাছতলায় ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে দিন কাটে তার। কোন রকমে ভিক্ষা করে, যেদিন খাওয়া জোটে সেদিন খায়, আর যেদিন জোটে না সেদিন ওই কৃষ্ণ কৃষ্ণ বলেই রাত্রিটা কাটিয়ে দেয়। এমন সময় সুশীলা বলছে, স্বামী তোমাকে একটা কথা বলি, কিছু চাইতে পারো বা না পারো, বেশ, চাইবার দরকার নেই। যাকে তুমি এত ভালোবাসো, স্বামী তোমার মন হয় না একবার তাকে দেখে আসি? সুশীলা, এই কথাটা তুমি আমার মনের কথাই বলেছো। সত্যি আমার ইচ্ছা হয় একবার কানাইকে যদি দেখতে পেতাম। কত বছর হয়ে গেছে আমি কানাইকে দেখতে পাইনি, আমার বড় বাসনা। কিন্তু সুশীলা, আমি যাবো কি করে বলো? সে তো শুনেছি দ্বারকার রাজা, এত বড় রাজা হয়ে বসে আছে সে। আমার মতো দিনহীন কাঙালের কথা কি তার মনে আছে? স্বামী, যাকে তুমি এত ভালোবাসো সে তোমার কথা ভুলবে কেমন করে? যাও স্বামী। সুশীলা, আমি কেমন করে যাব বলো? আমি যে এত বছর পর যাব, কানাই যদি জিজ্ঞাসা করে, সুদামা আমার জন্য কিছু এনেছিস? আমি কি নিয়ে যাব তার জন্য? স্বামী, আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ঘরে থাকো, আমি দেখছি কোনো উপায় করা যায় কিনা। বেশ, তুমি যদি পারো আমার জন্য কিছু জোগাড় করে এনে দিতে, আমি যাব। পারবে সুশীলা? যদি কিছু এনে দিতে
ভিক্ষা নিয়ে যাব। সুশীলা বলছে স্বামী অপেক্ষা করো, দেখি আমি কিছু পাই কিনা। সুশীলা কি করলেন, বিলম্ব না করে এবার ধনী পরিবারের কন্যা হয়েও মা আজ গোবিন্দের জন্য আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে আরম্ভ করলেন। হরিবল হরিবল। সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছি, আমায় ভিক্ষা দাও গো। আহা, নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো। ও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো। নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেইটা বলেছে মা, তাড়াতাড়ি করে একজনের দরজার বাড়ির সামনে গিয়ে যেই না হাত বাড়িয়েছে, আহা, সঙ্গে সঙ্গে মুখের উপরে দরজাটা বন্ধ করে দিলে। দরজা বন্ধ করে দিয়ে বলছে, "এই, এদিকে আয়, এদিকে আয়।" এ আবার কোথা থেকে এলো রে? দেখো, নিত্য নতুন ভিখারি জামাইকে গ্রাম ত্যাগ করতে হবে আমাদের। এক এক দিন এক এক ভিখারি উদয় হচ্ছে। এই যে, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিল মা। পাশের বাড়ি গিয়ে আবার ভিক্ষা চাইছে। আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী, এখন আসবেন না, সবাই বসুন। ভিক্ষা দাও আমায়। আসবেন না, আসবেন না, বসুন বসুন। এখন আসলে আসবেন না, শেষে দেবেন, বসুন। নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ও মা, যেই না বলেছে ভিক্ষা দাও, আবার সে মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে, "এই, এদিকে এদিকে আয়।" দেখবেন অনেকের বাড়িতে ভিখারি গেলে তাড়িয়ে দেয়, যাও যাও, এখন হাত খালি নেই, অন্য বাড়ি যাও। সেও বলছে, আরে চেনা চেনা মনে হচ্ছে না? সুদামার বউ, সুদামা তো? সুন্দরী বউকে পাঠিয়েছে। আচ্ছা, নিজে মনে হয় ভিক্ষা পায় না, তাই আজকে বউটাকে পাঠিয়ে দিয়েছে। এই যে, যার স্বামী সত্যবাদী, তাকে কেন ভিক্ষা করে খেতে হয়? হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে রোজগার করি, ভিক্ষা করে খাই না, অন্য বাড়ি যাও, এ বাড়ি হবে না। যাও, যাও। সুশীলা বলছে, দেখো, আমার স্বামী যেমন সত্য কথা বলে, আমিও তেমন সত্য কথা বলছি। জানো তো, আজ যে ভিক্ষা আমি পাবো, এই ভিক্ষা শুধুমাত্র আমরা কেউ খাবো না। আমার স্বামী, আমার সন্তান, আমরা কেউ সেবা করবো না। আজকে যে ভিক্ষা তোমরা আমায় দেবে, আমি সত্য কথা বলছি। আমার স্বামী যেমন সত্য কথা বলে, আমিও তেমন সত্য কথা বলছি তোমাদের। শোনো, আজকে যা ভিক্ষা পাবো আমি, অগো তোমাদের ভিক্ষারি ব্রহ্ম পাবে সে বলা। তোমরা হরি বল, হরি বল।
যেই না বলা সঙ্গে সঙ্গে সমস্ত ওই এলাকার যারা কৃষ্ণ ভক্ত তারা মনে মনে চিন্তা করলেন, আজ যদি আমরা ভিক্ষা দিই, এই ভিক্ষা যদি গোবিন্দ সেবায় লেগে যায় তাহলে আমাদের জনম ধন্য হয়ে যাবে। তাই তার বাড়ি থেকে 4 মুষ্টি চিড়ে তার আঁচলে দিয়ে গেল। আর সেই চিড়েগুলো নিয়ে ঘরে এসে নিজের অঙ্গের বসন থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে সুন্দর করে পুটুলি বেঁধে দিল। দিয়ে বলছে, স্বামী যাও, নিয়ে যাও। শোনো স্বামী, আজকের এই চিড়ে থেকে একটা দানাও তুমি খাবে না, সন্তানও খাবে না, আমিও খাবো না। সম্পূর্ণটাই তোমার বন্ধুর জন্য নিয়ে যাও। যাও, যাকে তুমি এত ভালোবাসো, যার নাম সর্বদাই নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, যাও স্বামী। অন্তত তার মুখটা দেখলে তোমার একটু তো শান্তি হবে। যাও। আনন্দ ধরছে না সুদামা। সুদামা তাড়াতাড়ি করে সেই চিলের পুটুলিটা নিয়ে মনের আনন্দে এবার ছুটতে ছুটতে যাচ্ছে মা দ্বারকায়। আর কানাইকে স্মরণ করতে করতে যাচ্ছে। এই সুদামা হচ্ছে